হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা আমি মাম্মামকে দিয়ে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি পুরো, আর এদিকে মাম্মাম সবাইকে হ্যালো করে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমাদের সেটটা রেডি হচ্ছে, সেটটা পুরোপুরি রেডি কিন্তু একটু ফিনিশিং টাচ চলছে, আর সেটাই সঞ্জয় এখন সব ঠিকঠাক করে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সাই বাবা। তো পুরোপুরি সেটটা এখন রেডি। আর এদিকে সঞ্জয়ও রেডি হচ্ছে, আমিও তো রেডি আগে থাকতে, এদিকে দিদিও রেডি হচ্ছে, আর এদিকে বাবাইও রেডি। তো এই সবাই চলে এসছে। তো এই যে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। এখন সবাই মস্তি করতে করতে বেশ যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে, দক্ষিণেশ্বর থেকে জল তুলব। আর দেখো, আর আমরা একটা টোটোতে কতজন মিলে উঠেছি। আর এদিকে তো দিদির ঘুম পেয়ে যাচ্ছিলো, দিদির ঘুম পাওয়া দেখে সবারই এক এক করে ঘুম পাচ্ছিলো এবার। তো এদিকে আমরা ফুলমালা সব নিয়ে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি যা লাগে সব নিয়ে নিয়েছি। দেখুন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলাম, তো দক্ষিণেশ্বর বন্ধ হয়ে গেছে বলে আমরা পাশের একটা ঘাটে থেকে জল তুলব। তো পাশের ঘাটটা যত সম্ভব নাম ছিল গিরিধারী, আই থিঙ্ক, আমার ঠিক মনে নেই। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। ওই ঘাটটাও প্রচুর ভিড় হচ্ছিলো, আস্তে আস্তে যত রাত বাড়ছিল তত আরও ভিড় হচ্ছিলো, যেহেতু দক্ষিণেশ্বর ঘাটটা বন্ধ করে দিয়েছে তাই জন্য সবাই এই ঘাটে এসে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওইদিকে বাবাই ওরা জল তুলতে গেছিল, আর এদিকে সঞ্জয় সাই বাবাকে একটু সেবা দিয়ে নিচ্ছে, পুজো দিয়ে দিচ্ছিল। ব্যাস এদিকে বাবাই আর নীল দুজনে মিলে গেছিল জল তুলতে, দুজনেই জল নিয়ে চলে এসছে। এবার এদিকে সঞ্জয় পুজো দিয়ে নিচ্ছে। আর একদিকে আমাদের সেটটাকে পুরো সাজানো হচ্ছিল, রেডি করা হচ্ছে। তো এবার জল রাখা হয়ে গেছে, আর এইদিকে বাবাই আবার পুজো দিয়ে নিচ্ছে। তোমাদের একটা শব্দ শোনাই, চলো। এই শব্দটা আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো এবার পুরোপুরি আমাদের সেটটা দেখো, সাইনাথের মূর্তিটা কি ভালো লাগছে না, আমাদের ওখানে লাইটিং করা হয়েছিল। তো এবার আমরা বেরিয়ে পড়বো, আমাদের সব রেডি। তো এখন সঞ্জয় ফার্স্ট নিয়ে নিল সেটটাকে, এবার আমরা বেরিয়ে পড়ছি। ওরা তো বেরিয়ে পড়েছে, ওরা এত জোরে হেঁটেছে আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না ওদেরকে, আমি আর দিদি। তারপর আমি আর দিদি আস্তে আস্তে হাঁটছিলাম, তারপর দিদি দেখছে এদিকে আবার কচুরি দিয়েছে, দিদি এবার খিদে পেয়েছিল তো দিদি পাইনি কচুরি। তারপর আমি আর দিদি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর দিদি প্রচুর কালেকশান করেছে, দিদির খিদেও পেয়েছিল, এই জন্য দিদি হাঁটতেও পারছিল না। তারপর আমরা রোডে উঠেছি, আর এখানে একজন আইসক্রিম দিচ্ছিলো, আইসক্রিমটা বেশ ভালো কিন্তু ছিল। তারপর ফাইনালি আমার সঞ্জয়ের সাথে দেখা হয়ে গেছে। তারপর আমরা এই কালেকশন করছি, বিস্কুট নিলাম, লজেন্স নিয়েছে, এদিকে তোকে দিদি নিচ্ছে। দিদি তো প্রচুর কালেকশন করেছে। তারপর ওরা এক জায়গায় বসেছিল, তারপর ওদের সাথে দেখা হলো। আর এখন ওরা সবাই পাগড়ি করতে, ধুতি পরতে ব্যস্ত। তারপর দুই ভাই বোন মিলে দেখো যাচ্ছে খাবার নিয়ে আসতে। আর দেখো বাবাই এমনভাবে আসছে মনে হয় কোনো না কোনো একটা প্রাইজ জিতে নিয়ে আসছে। এবার দেখো পেছন পেছন কে আসছে, ওই দেখো পেছন পেছন দিদিও আসছে খাবার নিয়ে। এত আনন্দ, মনে হয় এরা প্রাইজ জিতে নিয়ে এসছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। আর দেখো এই সেটটা ভীষণ ভালো লাগছিলো, মহাদেবের মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছিলো, বেশ অনেকজন মিলিয়ে ছিল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। আর এখানে গেলে না ভীষণ মজা হয়, সারা রাত ধরে অনেকে খাবার দেয়, ভীষণ ভালো লাগে, সবাই অনেক মজা করে। তারপর অনেকটা হাঁটার পর আমরা সাই বাবার মন্দিরের সামনে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম।
করলাম আমরা। এবার দিদি নিয়েছে সেটটাকে। সেটটা প্রচুর ভারী হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আমরা ব্যারাকপুরে পৌঁছেও গেছি, কারণ এবার আমরা বেশিক্ষণ রেস্ট নিইনি, খুব অল্প অল্প রেস্ট নিয়েছি। দেখো সোমনাথের ফার্স্ট গেটে প্রচুর ভিড় হয়েছে। তো আমরা সোমনাথে জল ঢালিনি, মানে ওখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। আমরা এমপিতে ওই শিব মন্দিরের জল ঢেলেছিলাম, তো সেখানেই যাচ্ছি আমরা এখন। ওখানেও অনেকে লাইন দিয়েছে, বসে রয়েছে। অনেক লাইন দেখে অনেকে সবাই বসে আছে যে পরে ভোরবেলায় পরে ঢালবে, বেলার দিকে জল ঢালবে। আর এদিকে ভোরও হয়ে গেছে। এবার আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব একটা লেট করিনি। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির, প্রচুর ভিড়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লেডিস জেন্টস আলাদা। তো বাবাই ওরা সবাই ছেলেরা ওই পাশে লাইন দিয়েছিল। তারপরে দিদি আর আমি গঙ্গা থেকে স্নান করে এসে বাবার মাথায় জল ঢেলে নিলাম, ভালোভাবে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর এখানে এসে রেস্ট নিলাম কিছুক্ষণ, অনেকক্ষণই বসেছিলাম এখানে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো। সোমনাথের লাইনটা প্রচুর লাইন ছিল, দেখো মানে ওই পাশে তো আরও লাইন, লোকে পুরো মানে ধাক্কাধাক্কি হচ্ছিলো, এত ভিড় হয়েছিল ওখানে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তখনও লোক ঢুকছে পুজো দেবে, অনেকটা বেলা হয়ে গেলে ফাঁকা হয়ে যায়। আর এইদিকে আমাদের নীলবাবু দেখো বিস্কুট আর জল খেয়েছে, বেচারা খুব খিদে পাচ্ছিল, তাই জন্য যেগুলো কালেকশন করেছিল সেখান থেকে বিস্কুট আর জল খাচ্ছিল। তারপর ওখান থেকে রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি রোডে। এবার এখান থেকে টোটো অটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সবই বুক করা থাকে। তারপর আমরা একটা অটো বুক করে নিয়েছি, ওখান থেকে ডাইরেক্ট আমরা আগরপাড়ায় চলে এসেছি। আর দেখো অনেক বেলা হয়ে গেছিলো তখনও লোক যাচ্ছে। যত বেলা করে যাবে তত হয়তো ভিড়টা কম হবে, ফাঁকা ফাঁকা থাকবে। আর একটা অটোতে দেখো আমরা কজন বসেছি, 7 জন মিলে বসেছি একটা অটোতে আমরা। আমরা বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে একটা ফার্স্ট ঘুম দেব, খিদে পেলে পরে খাবো, বাট ফ্রেশ হয়ে আগে ঘুমাবো। বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা সবাই। আর এদিকে দেখো মাম্মাম, ও আগের দিন রাতেরবেলা যখন আমরা চলে যাচ্ছিলাম তখন খুব কাঁদছিল, তো এখন ভীষণ আনন্দ সবাইকে দেখে, যেহেতু আমরা তখন চলে যাচ্ছিলাম ওকে রেখে দিয়ে। তো এই যে মাম্মাম টাটা করে দিচ্ছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, আমরা কী কী কালেকশন করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, এখানে দেখো কত বিস্কুট, আরও অনেক বিস্কুট ছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর আমাদের দেখো সাইনাথের মূর্তিটা একটা ভেঙে গেছে, তখনই মনটা খুব খারাপ হয়ে গেছিলো, এত সুন্দর করে আমরা সাজিয়েছিলাম। দেখো এই যে পাগড়িটা দেখে খুব খারাপ লাগছিলো। আর আমাদের নীলবাবু কৌটো জোগাড় করেছে লজেন্সগুলো ভরবে বলে, অনেক লজেন্স কালেক্ট করেছি। এই দেখো, আর ওই ব্যাগটার মধ্যেও আছে, এটা দিদির ব্যাগ ছিল, দিদির কাছে ছিল, সবাই মিলে এক জায়গায় কালেকশন করেছি। তো এগুলো সব সন্ধ্যাবেলায় ভাগাভাগি হয়েছে।